আজ ৮ই শ্রাবণ। কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ১২৯তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে বীরভূমের লাভপুরে। সকালে লাভপুরে ষষ্ঠীনগরে তারাশঙ্করের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে বিভিন্ন ধরনের ট্যাবলো সাজিয়ে এবার দিশারি নাট্যগোষ্ঠীর ব্যবস্থাপনায় শুরু হয় শোভাযাত্রা, শেষ হয় ধাত্রীদেবতায়। সেখানে আঁতুড়ঘরে প্রদীপ প্রজ্বলন ও ধাত্রীদেবতায় আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন বিশিষ্ট জনেরা। শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। আর আজও জেলা শাসককে সামনে পেয়ে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্য বাসুদেব বন্দ্যোপাধ্যায় তুলে ধরলেন ক্ষোভের কথা। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটে আজও অবহেলা ও অযত্নের শিকার, এমনই অভিযোগ তুলেছে তার পরিবার। সরকারের পক্ষ থেকে হেরিটেজ হিসেবে স্বীকৃতি এবং জন্মশতবর্ষ উদযাপনের জাঁকজমক থাকলেও বাস্তবে তাঁর শতাব্দী প্রাচীন জন্মস্থান ও আঁতুড়ঘর সংরক্ষণের ক্ষেত্রে কার্যকর উদ্যোগের অভাব রয়েছে বলে দাবি পরিবারের সদস্যদের। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যে জন্মভিটে বা আঁতুড়ঘর, এই কি কোনো সংস্কারের প্রতিশ্রুতি পাওয়া গিয়েছিল বা কি পরিস্থিতি বর্তমানে রয়েছে? প্রতিশ্রুতি পাওয়া গিয়েছিল, লিখিত আদেশ আমরা প্রেস কনফারেন্স করে বীরভূমের জেলা শাসক যে কাগজে প্রকাশিত করেছিলেন তখন, এবং তৎকালীন জেলা পরিষদের সভাধিপতি যিনি ছিলেন তিনিও ৮ই শ্রাবণ তারাশঙ্করের জন্মদিনে এসে মাইক ধরে বহু মানুষের সামনে ঘোষণাও করেছিলেন যে ধাত্রীদেবতায় এবং তারাশঙ্করের আঁতুড়ঘর আমরা সংস্কার করব। এবং পরবর্তীকালে কাগজে যেটা পড়লাম বা এখনও সেই কাগজ আমরা মানুষের, আমি একা পড়ি নাই তো, কাগজ মানে হচ্ছে একটা দৈনিক সংবাদপত্র, সেই সংবাদপত্রে প্রেস কনফারেন্স করে বলছেন যে বীরভূম জেলায় লাভপুরে তারাশঙ্করের আঁতুড়ঘর, আমি এই প্রসঙ্গেই বলবো, অন্য কোথায় কী বলেছেন জানার দরকার তোমার নেই। এই প্রসঙ্গে যখন প্রশ্ন আঁতুড়ঘর সম্বন্ধে, তখন আঁতুড়ঘরের কাজ আমরা করব এবং তার কিভাবে কাজ হবে না হবে সে সমস্ত খুঁটিনাটি সমস্ত বিষয়ই তাতে ব্যক্ত করেছেন এবং কনফারেন্সের মধ্যে যে কথাগুলো বলেছেন সংবাদ মাধ্যম সেগুলো প্রকাশিত করেছিল। সে কাগজ মানুষের কাছে আজও হয়তো অনেকের কাছে খুঁজলে পাওয়া যাবে, বা তার থেকে কাগজেরটাই বড় কথা নয়, মানুষ এই অঞ্চলের যারা তারাশঙ্কর প্রেমী বা তারাশঙ্কর অনুরাগী, তাদের মনের দুঃখ এবং ভীষণভাবে তারা হতাশ হয়েছেন যে এই কাজটা আজ পর্যন্ত হাত পড়েনি বা একখানা ইঁটও গাঁথা হয়নি, বা সংস্কারের কাজ না করার জন্য অদূর ভবিষ্যতে যতদিন আমি আছি ততদিন হয়তো এই বাড়িটাই ধূপধুনো পড়ে বা বহু মানুষ আসেন বা খুঁজে পেতে এই জন্য বললাম, আজ পর্যন্ত কোথাও পথ নির্দেশিকা নেই যে এইদিকে তারাশঙ্করের আঁতুড়ঘর, এইদিকে ধাত্রীদেবতা, এইদিকে ফুল্লরতলা, এইদিকে হাঁসুলিবাগ। সেটা আমাদের কাছে মানে মনে হয় যে এটাও খুব কঠিন কাজ। তাই আজও মানুষ কিন্তু হতাশ হয়ে খুঁজতে ফিরতে তারাশঙ্করের আঁতুড়ঘরে যখন আসেন এসে ক্ষোভের কথা বলেন, এবং অনেকে এইখানে যে ভিজিটার্স বুকস আছে তাতে লিখে দিয়ে চলে যান। আমি বললাম এখানে লিখে কী হবে, এখানে লিখলেই কি এই কাগজটা সারা দেশের যারা কর্ণধার তাদের কাছে যাবে? কিন্তু এটাকে আরও বড় করে ভাবার কথা এবং আমাদের জানার কথা যে তারাশঙ্করকে নিয়ে মানুষের মধ্যে এত আবেগ, তা সত্ত্বেও আমাদের কাছে তারাশঙ্করকে সেইভাবে বিকশিত হয়নি বা তারাশঙ্করকে সেভাবে সম্মান জানানো হয়নি। ঘটা করে ৮ই শ্রাবণ বহুজন আসেন, আমি দেখেছি। বিভিন্ন সাংবাদিকদের সম্বন্ধেও এই কথাই বলি যে আপনারা আসেন, এসে কী করেন, ২ লাইন লিখে দিয়ে চলে যান যে হ্যাঁ তারাশঙ্করের জন্মদিনে গান বাজনা এটা ওটা বহু কিছু হলো, তারাশঙ্কর সম্বন্ধে অনেকে অনেক বক্তব্য রাখলেন, কিন্তু তারাশঙ্করকে নিয়ে যে এই সমস্ত কাজগুলো করা অতি জরুরি সেটা কিন্তু কেউ ভাবছেন না। এইটা ভাবা আজকের দিনে বিশেষ দরকার হয়েছে। বিশেষ করে এই সরকার যারা এসেছেন তাদেরকেই বলবো যে আপনারা এই বিষয়ে একটু দৃষ্টি দিলে পরেই আমার মনে হয় সামান্য কি, যেমন সেই সময়ে তারাশঙ্করের আঁতুড়ঘরের গায়ে পিএইচির তরফ থেকে একটা জলের ব্যবস্থা ছিল, সেই জলের লাইন কিন্তু কেটে দিয়েছে, আজও নেই। এখানে একটা ১ নম্বর পঞ্চায়েতের একটা টিউবওয়েল ছিল, সেটাতেও জল নেই। বহু মানুষ আসেন একটু টয়লেট যাওয়ার জন্য, একটু জল পান করার জন্য চান। আমি লজ্জা বোধ করি, আমি অপারগ, সেই জন্য আমার কাছে ভীষণভাবে আঘাত লেগেছে যে তারাশঙ্করকে সেইভাবে সম্মান জানানো হচ্ছে না। এইটাতে মানুষের ক্ষোভ এই অঞ্চলের, আর বিশেষ করে এই বাড়িটা আর কিছুদিন পর হয়তো শুনবেন পড়েও গেছে, ধ্বংসও হয়ে গেছে। তারা পরের জন্ম জানবে না যে তারাশঙ্করের জন্মভিটাটা কোথায় ছিল, তখন কিন্তু সেই খুঁজতেই থাকবে
আজকে কিন্তু আজ ওই 200 বছরের মাটির বাড়ি আছে। বামফ্রন্টের আমলে এটাকে হেরিটেজের তকমা দিয়েছিল। সেই তকমা দেওয়াটাই বড় কথা নয়, মানুষের মনের ভেতরে তারাশঙ্কর পৌঁছেছিলেন, গভীরে চলে গিয়েছিলেন, মানুষ আজও তাকে মনে রেখেছে। অতএব সরকার কি স্বীকৃতি দিয়েছে না দিয়েছে সেটা বড় কথা নয়, কিন্তু মানুষের কাছে তিনি আজকে সর্বোচ্চ সম্মান পেয়েছেন। তারাশঙ্করই প্রথম সাহিত্যিক যিনি বাংলা সাহিত্যে 1967 সালে জ্ঞানপীঠ পুরস্কার পান। তারাশঙ্করের পূর্বে কোনো বাঙালি সাহিত্যিক জ্ঞানপীঠ পায়নি। তারাশঙ্করের পরে হয়তো অনেকেই পেয়েছেন, সেটা নিয়ে আলোচনা করার আমার কাছে দরকার কি বিশেষ কিছু নেই। কিন্তু আমাকে যেটা জানতে চেয়েছেন, আমি বলবো তারাশঙ্করকে যেভাবে সম্মান করা উচিত ছিল সেভাবে সম্মান কিন্তু হচ্ছে না। ওই 8ই শ্রাবণ কতগুলো ফুল আর মালা দিয়ে তাকে ঢেকে দেয়, কিন্তু তাতে তারাশঙ্কর সম্মানিত হয় না। কারণ আমার আজও মনে পড়ে তারাশঙ্করকে যেমন 71 সালে তম জন্মদিনে অতুল শিব মঞ্চে লাভপুরের বেশ কিছু বিশিষ্ট জন তাকে নিয়ে এসে সম্বর্ধনা দিয়েছিল এবং 71তম জন্মদিন পালন করবার জন্য প্রয়াস নিয়ে এসেছিল। তখন তারাশঙ্কর সেই মঞ্চে মাইক দিয়ে বলেছিলেন, ওরে আমাকে এক মুঠো তোরা মৃত্তিকার মাটি দে, আমাকে তোরা ফুল মালা চন্দন দিয়ে করিস না, আমাকে এই ধুলো মাটি দিয়ে আমাকে এখানকার, আমি এই মাটি থেকে বড় হয়েছি। তিনি সেইভাবে লাভপুর সম্বন্ধে তার এই অভিজ্ঞতা ছিল, লাভপুরকে তিনি এইভাবে ভালোবেসেছিলেন। সেই জন্য আমি বলবো তাকে সম্মান যদি দিতে হয়, তাকে সেই 8ই শ্রাবণ ফুলমালা দিয়ে শুধু সম্মান দিলেই হবে না, তাকে এই বাড়িটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য যা যা প্রয়োজন সরকারকে এই বিষয়ে এগিয়ে আসতে হবে। এই সরকারের কাছে আমার বিনীত অনুরোধ, যেন তারা সর্বপ্রথম এই বাড়িটাকে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেন। এইটাই আমার একমাত্র কাপড়। ধাত্রীদের কি কোনো সংস্কারের কাজ করা গেছে? হয়েছে, তার জন্য একটা আছে, বীরভূম সংস্কৃতি বাহিনী, তাদের উপর দায়িত্ব আছে। ফলে তার ভালো মন্দ সম্বন্ধে আমি তো বলবো না, যারা দায়িত্বে আছেন তারা সেখানে যান, সেখানে গেলে পরে দেখতে পাবেন তারা কি করেছেন বা না করেছেন। সেখানে গেলে পরে বুঝতে পারবেন যে সেখানে একটা মিউজিয়াম হয়েছে, আমাদেরই বাড়ি ছিল, আমাদের তারাশঙ্করের উত্তরসূরি যারা আছেন তারা বাড়িটা পঞ্চায়েত সমিতিকে শতবর্ষের সময় দান করেছিলেন। বেশ কিছুদিন অনাদরে অবহেলায় করেছিলেন। বর্তমানে ওই সংস্কৃতি বাহিনী সেটাকে রক্ষণাবেক্ষণ করছে এবং দেখাশোনা করছে এবং সুনিশ্চিত। বললাম তো যে ওই সময় যখন টাকা স্যাংশন হয়েছিল তখন ওখানকার বাড়িটা সংস্কার হয়েছে। এখানে কোনো কিছু হয় নাই আজ পর্যন্ত। এইটাই আমাদের কাছে সব থেকে দুঃখের, পরিতাপের এবং অসম্মান, তারাশঙ্করকে অসম্মান করা হয়েছে বলে আমি মনে করি। আচ্ছা, দীর্ঘদিন আগে বাম আমলে তারাশঙ্কর ভবন নির্মাণ করা ছিল তার স্মৃতিসৌধ রক্ষার জন্য, সেটি কি বর্তমান? সেটার বর্তমান পঞ্চায়েত সমিতি থেকে দেওয়া আছে। তারা সেখানে ইদানিংকালে শুনি ওখানে একটা নাট্যচর্চা একটা বাহিনীকে দিয়েছে, তারা করে। যে উদ্দেশ্যে তারাশঙ্কর ভবন নির্মাণ হয়েছিল সেটা কি? সেটা পুরোপুরি তারাশঙ্কর মিউজিয়াম, তারাশঙ্কর অডিটোরিয়াম, তারাশঙ্কর লাইব্রেরি, তারাশঙ্কর রিসার্চ সেন্টার এইসব নিয়ে পরিকল্পনা করেছিল, কিন্তু সেটা তো কোনো সাকসেসফুল হয়নি। সেটাও তো মানুষের, এটা আর একটা দিক, তারাশঙ্করকে সম্মান জানাবার জন্য আর একটা ব্যবস্থা। এবং আমাদের পরিবারই তাকে 4 কাঠা জায়গা দান করেছেন। সেই জায়গায় আমার যেন মনে হচ্ছে সদ্ব্যবহার হয় না। দীর্ঘদিন তো বলছি তো অবহেলায় পড়েছিল। এখন সংস্কৃতি বাহিনীর হাতে দেওয়াতে তারা একটা নাট্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছে, কিন্তু ওইটাই আমাদের কাছে যথেষ্ট নয়। যে উদ্দেশ্যে আমরা দিয়েছিলাম 4 বিঘে জায়গা, সেই উদ্দেশ্য সাধন হয়নি। হয়ে যেতে পারে, বললাম তো ওই জন্য। এরপর পরের প্রজন্ম, আমি আর যতদিন আছি ততদিন হয়তো দাঁড়িয়ে থাকবে এইভাবে, কিন্তু এখানকার যে হনুমানের উৎপাত, বাইয়ের উৎপাত, তাতে আর বেশি দিন বসে গেছে, নষ্ট হয়ে গেছে, সব ছেড়ে ছেড়ে পড়ছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন, আমার মুখের কথা থেকেই যায় আসে। আপনারা নিজেরা দেখে যান এবং ফটো তুলে নিয়ে যান এবং সেখানে যেখানে পাঠান। আমি তো কোনো আপত্তি করছি, এটা ঘর খোলা আছে। আমার নাম, আমি তো ওনার ভাইপো। এই বাড়িতে আমারও 81 বছর বয়স হলো। আমি আতুর ঘরে জন্মভিটে তাকে প্রতিদিন ধূপ সন্ধে দিই এবং সকালবেলায় যেভাবে মানুষ দেবতার ঘরে ঢুকতে গেলে যেভাবে প্রতিদিন আমরা সাহিত্যের তীর্থ মন্দির বলে মনে করে এখানকার পাঠক সমাজ, এখানকার অঞ্চলের মানুষ, আমরা সেইভাবে মন্দিরকে এটাকে আজও পুজো করি। আমার নাম বাসুদেব বন্দ্যোপাধ্যায়, আমি আমার ভাইপো। 1898 সালে 23শে জুলাই বীরভূম জেলার লাভপুরে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের প্রবাদ প্রতিম কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। পিতা হরিদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতা প্রভাবতী দেবীর প্রথম সন্তান ছিলেন তিনি।
বাংলা কথা সাহিত্যে গ্রামীণ সমাজ, মানুষের জীবন সংগ্রাম, সংস্কৃতি ও লোকজ ঐতিহ্যকে অনন্য শিল্পরূপে তুলে ধরে তিনি নিজস্ব এক সাহিত্য ভুবন নির্মাণ করেন। সাহিত্য জীবনে তিনি রচনা করেন প্রায় ৬৫টি উপন্যাস, ৫৩টি ছোট গল্প, ১২টি নাটক এবং অসংখ্য প্রবন্ধ, স্মৃতিকথা ও ভ্রমণ কাহিনী। তার সাহিত্য কীর্তির স্বীকৃতি স্বরূপ তিনি লাভ করেন রবীন্দ্র পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার এবং দেশের সর্বোচ্চ সাহিত্য সম্মান জ্ঞানপীঠ পুরস্কার। ১৯৬৮ সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করেন। ১৯৭১ সালে ১৪ সেপ্টেম্বর ৭৩ বছর বয়সে তার জীবনাবসান ঘটে। কিন্তু যে মানুষ বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন, তার জন্মভিটের বর্তমান অবস্থা নিয়ে উদ্বিগ্ন পরিবার। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতুষ্পুত্র বাসুদেব বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ১৯৯৮ সালে সরকারি উদ্যোগে জন্মশতবর্ষ পালিত হলেও পরবর্তীকালে তার জন্মস্থান সংরক্ষণে তেমন উল্লেখযোগ্য উদ্যোগ নেওয়া হয়নি। বাসুদেববাবুর কথায়, ধাত্রী দেবতার বাড়িতে কিছু সংস্কারের কাজ হলেও তারাশঙ্করের প্রকৃত জন্মভিটে ও শতাব্দী প্রাচীন মাটির আঁতুড়ঘর আজও কার্যত অবহেলিত। সময়ের সঙ্গে সঙ্গে ঘরের বিভিন্ন অংশে বড় বড় ফাটল দেখা দিয়েছে, দেওয়াল থেকে মাটি খসে পড়েছে। এভাবে চলতে থাকলে আগামী দিনে এই ঐতিহাসিক স্থাপনা আর টিকিয়ে রাখা সম্ভব হবে না। বর্তমানে পরিবারের সদস্যরাই নিজেদের উদ্যোগে নিয়মিত জন্মভিটে ও আঁতুড়ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এবং বিভিন্ন স্মরণানুষ্ঠানে সেখানে শ্রদ্ধা নিবেদন করেন। তবে তাঁদের দাবি, ব্যক্তিগত উদ্যোগে এমন একটি ঐতিহ্যবাহী স্থাপনা দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব নয়। পরিবারের আরও অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটে পৌঁছানোর জন্য পর্যাপ্ত পথনির্দেশক বোর্ড বা পর্যটন সংক্রান্ত পরিকাঠামো গড়ে তোলা হয়নি। ফলে রাজ্যের বিভিন্ন প্রান্ত, এমনকি দেশের বাইরে থেকেও আগত সাহিত্যপ্রেমী ও পর্যটকদের অনেকেই বিভ্রান্ত হন। প্রতি বছর তার জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি ও প্রশাসনিক প্রতিনিধিরা উপস্থিত থেকে উন্নয়নের আশ্বাস দিলেও বাস্তবে সেই প্রতিশ্রুতির প্রতিফলন দেখা যায়নি বলে অভিযোগ পরিবারের। তাদের বক্তব্য, শুধু জন্মদিনে মাল্যদান বা আনুষ্ঠানিক শ্রদ্ধা জ্ঞাপন করলেই প্রকৃত সম্মান জানানো হয় না। তার স্মৃতি বিজড়িত বাড়ি, আঁতুড়ঘর এবং সাহিত্য ঐতিহ্যকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করাই হবে প্রকৃত শ্রদ্ধা। বাসুদেব বন্দ্যোপাধ্যায় জানান, পরিবারের পক্ষ থেকে বহুবার প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে। প্রয়োজনে আঁতুড়ঘর সংস্কার ও সংরক্ষণের জন্য প্রশাসনের হাতেই তুলে দিতে তারা প্রস্তুত। তাদের একটাই দাবি, এই ঐতিহাসিক স্থাপনাকে দ্রুত সংরক্ষণের উদ্যোগ নেওয়া হোক। অন্যদিকে লাভপুরে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত তারাশঙ্কর ভবনে এখনও পূর্ণাঙ্গ রূপ পায়নি বলে অভিযোগ। সেখানে একটি আধুনিক মিউজিয়াম, সমৃদ্ধ গ্রন্থাগার, গবেষণা কেন্দ্র এবং সাহিত্য চর্চার পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। এই প্রকল্পের জন্য পরিবারের পক্ষ থেকে প্রায় ৪ বিঘা জমি দান করা হয়েছিল। দীর্ঘদিন অব্যবহৃত থাকার পর বর্তমানে সেখানে নাট্য প্রশিক্ষণ স্কুল চালু হলেও পরিবারের মতে সেটি মূল পরিকল্পনার সামান্য অংশ মাত্র। পরিবারের দাবি, তারাশঙ্কর ভবনকে পূর্ণাঙ্গ সাহিত্য সংস্কৃতি কেন্দ্রে পরিণত করা হলে লাভপুর কেবল একটি ঐতিহাসিক স্থান হিসেবেই নয়, বাংলা সাহিত্য চর্চা ও সাংস্কৃতিক পর্যটনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও গড়ে উঠতে পারে। পরিবারের সদস্যদের আশঙ্কা, সময়মতো যথাযথ সংরক্ষণের ব্যবস্থা না হলে অদূর ভবিষ্যতে শতবর্ষেরও বেশি পুরনো এই জন্মভিটে ও আঁতুড়ঘর ধ্বংস হয়ে যেতে পারে। তখন বাংলা সাহিত্যের এক উজ্জ্বল অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন হারিয়ে যাবে চিরতরে। তার আবেদন, বর্তমান সরকার দ্রুত উদ্যোগ নিয়ে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটে, আঁতুড়ঘর এবং সংশ্লিষ্ট ঐতিহ্যবাহী স্থাপনাগুলির সংরক্ষণ, পর্যটন পরিকাঠামো উন্নয়ন এবং তারাশঙ্কর ভবনকে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক ও গবেষণা কেন্দ্রে রূপান্তরের ব্যবস্থা করুক। কারণ তাদের কথায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে সত্যিকারের সম্মান জানাতে হলে তাঁর স্মৃতি বিজড়িত ভিটেমাটি ও সাহিত্য ঐতিহ্যকে রক্ষা করাই সবচেয়ে জরুরি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ১২৯তম জন্মজয়ন্তীর পালন করছি। সুন্দরভাবে একটা অনুষ্ঠান আয়োজিত করা হয়েছে। ওনার ঐতিহ্যবাহী বাড়ি আমরা গিয়ে প্রদীপ প্রজ্বলন করলাম। উনি যে জায়গায় বসে লেখন করতেন সেই জায়গাটাও আমরা ঘুরে দেখলাম। আমার অসংখ্য শ্রদ্ধা এবং শুভেচ্ছা ওনার পরিবারে যারা এখানে আছেন, আর যে ওনার মুখী সমিতি ওনাদের হয়ে কাজ করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করব ওনার এই এলাকাটার উন্নয়নটা যতটা করা যায়, লাইট, ড্রেন বা বাড়ির অবস্থা যা আছে ওটাকে আরও একটু কোনোভাবে উন্নত করা যায়, এটাই আমরা চেষ্টা করবো।